এখানে যে মেটেরিয়াল দেখতে পাচ্ছ এগুলো হলো স্টিল স্ক্র্যাপ। পুরনো গাড়ি, মেশিন পার্ট আর অন্য মেটাল ওয়েস্ট থেকে এই সব স্ক্র্যাপ সরাসরি চুল্লিতে দেওয়া হয় না। প্রথমে এগুলো ভালোভাবে পরীক্ষা করা হয় যা কোনো মিশে না থাকে। এখন স্ক্র্যাপ ইলেকট্রিক আর্ক ফার্নেস দেওয়া হয়। এখানে উচ্চ তাপমাত্রা বিদ্যুতের সাহায্যে ধাতু গলিয়ে ফেলা হয়। চুল্লির ভিতরে প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণ গলিত স্টিলে পরিণত হয়। এরপর গলিত স্টিল কন্টিনিউয়াস কাস্টিং মেশিনের মাধ্যমে বিলেটে রূপান্তরিত হয়। বিলেট হলো লম্বা আকারের শক্ত স্টিল ব্লক। গরম বিলেটগুলো পানির স্প্রে দিয়ে ঠান্ডা করা হয় যাতে এগুলো শক্ত ও স্থিতিশীল হয়। ঠান্ডা হওয়ার পর বিলেটগুলো অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয় পরবর্তী প্রক্রিয়ার জন্য। রোলিং এর আগে বিলেট আবার উত্তপ্ত করা হয় যাতে সহজে আকার পরিবর্তন করা যায়। রোলিং মিলের মাধ্যমে বিলেট ধীরে ধীরে পাতলা ও লম্বা হয়ে রডে পরিণত হয়। বিশেষ রোলারের মাধ্যমে রডের গায়ে খাঁজ বা রিপ তৈরি করা হয় যা কংক্রিটের সাথে শক্ত বন্ধন তৈরি করে। দীর্ঘ রডগুলো নির্দিষ্ট মাপ অনুযায়ী স্বয়ংক্রিয় মেশিনে কাটা হয়। যদি কোনো রড বাঁকা থাকে এখানে সেটিকে সোজা করা হয়। রাউন্ডেড টেনসাইল স্ট্রেংথ পরীক্ষা করা হয়। পরীক্ষা শুরু হচ্ছে রিডিং স্টেবল। প্রতিটি রডের ওজন পরিমাপ হয় নির্ধারিত মান অনুযায়ী। রডগুলো বান্ডিল করে শক্ত স্ট্র্যাপ দিয়ে বাঁধা হয়। প্রতিটি রডের গায়ে ব্র্যান্ডের নাম ছাপানো হয়। প্রস্তুত রডগুলো গুদামে সংরক্ষণ করা হয় সরবরাহের জন্য। ক্রেনের সাহায্যে রডগুলো ট্রাকে তোলা হয়। কারখানায় দূষণ নিয়ন্ত্রণ বিশেষ ফিল্টার সিস্টেম ব্যবহার করা হয়। সব উৎপাদন কার্যক্রম কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হয়। নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কারখানায় কাজ করা যায় না। হেলমেট, গ্লাভস ও সেফটি বুট। আশা করি পুরো প্রক্রিয়াটি আপনাদের পরিষ্কার হয়েছে। ধন্যবাদ সবাইকে।